আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি যে দান করছেন সেটি কি আপনার কাছে সামান্য মনে হয়? তবে এই গল্প বদলে দেবে আপনার চিন্তা। ভিডিওটি পুরো দেখবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মদিনার একদিনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মসজিদে বসে আছেন। হঠাৎ এক দরিদ্র সাহাবী প্রবেশ করলেন। তার পরনে ছিল পুরনো পোশাক, মুখে ক্ষুধার ছাপ। তিনি সালাম দিলেন, বসে পড়লেন। কিন্তু তার দৃষ্টি ছিল নত, যেন কারো কাছে কিছু চাইতে দ্বিধা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো আমার সাহাবীদের মধ্যে যে তার ভাইকে সাহায্য করবে? এক ধনী সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আছে খেজুর ও কিছু অর্থ, আমি দেব। আরেকজন বললেন, আমার কাছে আছে একটি বাড়তি জামা, আমি দেব। তখন এক গরিব সাহাবী, যার নিজের কাছেও খুব অল্প কিছু ছিল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে মাত্র অর্ধেক মুঠো খেজুর আছে, কিন্তু আমি তাই আল্লাহর পথে দান করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, আল্লাহ তোমার অল্প দানকে বড় করে দেবেন, যেমন পাহাড়ের সমান। সেই অর্ধেক মুঠো খেজুর আল্লাহর কাছে এত প্রিয় হল যে ফেরেশতারা তা লিপিবদ্ধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, মনে রেখো, তোমরা যাই দান করো, যদি তা খাঁটি নিয়তে হয়, তবে আল্লাহ তার প্রতিদান দিবেন। এক খেজুরও আল্লাহর পথে দিলে তা পাহাড়ের সমান হবে। শিক্ষা: আসল সম্পদ হল নিঃস্বার্থ দান। দান বড় হোক বা ছোট, আল্লাহর কাছে খাঁটি নিয়তি আসল। এই দুনিয়া সাময়িক, কিন্তু আখেরাতের জন্য ছোট আমলও বিশাল পুরস্কারে রূপ নেয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি ভালো কাজ করে সে পাবে 10 গুণ প্রতিদান। সূরা আনাম 160।